ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এতটুকু করছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বকিল হবেন কেন? রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলবেন। যত বলবেন তত ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা মাস কয়টা? জোরে বলেন, কয়টা মাস? ইংরেজি মাস কয়টা? আরবি মাস 12টা। 12 মাসের একটা মাস। এই মাসের নাম হইল রজব মাস। আরবি গণনা জানা, আরবি গণনা শিখা ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, আরবি ভাষা গণনা জানা, মাসগুলার নাম জানা ফরজে কিফায়া। এখন আমরা আরবি মাসের কথা জিজ্ঞেলে মসজিদে গিয়ে ইমাম সাহেবের জিজ্ঞাও কি মাস? রমজান মাস ছাড়া আর কিছু না। একজনে ওয়াজ করলেন, এই আপনাদের কিশোরগঞ্জের আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব, উনি ওয়াজ করলেন, হুজুর এক বেটা ইয়া কইতাছে, কয় যে মক্কা শরীফ সব আরবি, খালি আজানটা দেয় বাংলা। কয় সব আরবি, খালি আজানটা বাংলা দেয়, সব আরবি। এই আরবি মাসের এই মাসটার নাম রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم دخل رجب। পশ্চিম আকাশে তো চাঁদ উঠে, যেদিন রজবের চাঁদ দেখছেন নবীজি দাখিল হইছেন এই চাঁদে। নবীজি একটা দোয়া পড়ছেন, এই দোয়াটা আপনারা লই আমি পড়ছি, আবার পড়ি। وقال النبي صلى الله عليه وسلم دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ রজবের চাঁদ দেখাইছো আমারে, শাবান পৌঁছাও, বলেন সুবহানাল্লাহ। রমজানে নিয়ে পৌঁছাই দাও। এই তিনটা চাঁদ একের সাথে আরেকটা। ভাই বুজুর্গ দিন ওয়াজ করবেন, আমি আসলে স্বাস্থ্যগত ভাবে দুর্বল মানুষ, আপনারা আশ্চর্য হবেন। আমি একাই চলছি সারা জীবন, 8 কেজি 10 কেজি একটা ব্যাগ হাতে নিয়ে 8 মাইল 10 মাইল 15 মাইল হাঁটছি। রিস্কারও দরকার হয়েছে, কিন্তু এখন এই গেট থেকে আজকে আসতে আমাকে একটা অটো দিয়ে আনতে হয়েছে। আমি হাঁটতে পারি, উঠে দাঁড়াইয়া ওইখান থেকে এইখানে আমি পারি না, আরেকজন না ধরলে। এতটুকু করছেন কে? আল্লাহ করছে। তবু আল্লাহ লাখো শুকরিয়া। কমপক্ষে তো আল্লাহ মসজিদে বসাইবার তো বসার তো বসাছে। ভাই ওয়াজ করবেন, উলামায়ে কেরাম অনেক আছেন। আজকে এখানে খতমে বুখারী, আল্লাহর মেহেরবানি দোয়া করেন। আমি এইবার আইসা বলছি, আগামীতে আমার চুনারুঘাটে বুখারী শরীফ খোলা হয়েছে আজকে 20 বছর। সর্বপ্রথম যখন বুখারী শরীফ খোলা হইব, তো আমাদের এলাকায় একজন লোক ছিলেন আব্দুর রহমান দিগলবাগী, আপনাদের এলাকায় আসতেন। উনি মুহতমিম, আমি এনে ওনারা বানাইছিলাম। তো উনি খালি পিছুয়ান, বুখারী শরীফ খুললে অনেক খরচ হইব, অনেক কিছু লাগবো। আমাদের চুনারগড়ে একটা তফসির হয় বড় জমজমা, 7 দিন ব্যাপী। আল্লামা গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, সবাই রহমতুল্লাহ আলাইহি। উনি ঘরের মধ্যে বসছেন। আমি বললাম যে হুজুর, আমাদের তো ইচ্ছা এই চুনারগড়ে আমরা খতমে বুখারীর কালা কালা রাসূলুল্লাহ হবে, আওয়াজটা এটা আমরা চাই। দিগলবাগী বললেন, হুজুর দরকারই, তবে এখনো মৌকা হয় নাই। দিগলবাগীর একটা ধামক দিলেন গহরপুরি, আপনার বুঝদি কি মৌকা হয় নাই? বুখারী শরীফ খুলেন, আমি সব কিতাব দিব, আর আমি আসা যাওয়ার সময় বুখারী পড়াবো, বলেন সুবহানাল্লাহ।
প্রথম বছর আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাই যত সেট কিতাব লাগে আমারে বলছেন কত সেট লাগবো, ছাত্র হয়েছিল 15 জন, 15 সেট কিতাব হুজুরে গাড়ি দিয়ে নিজে পাঠাই দিয়েছেন শোনার। এত বড় দিলওয়ালা লোক ছিল। আর আসা যাওয়ার বেলা আমি হজরতের সাথে প্রায় সফর করতাম, আমরা একসাথে প্রোগ্রাম করতাম। আসা যাওয়ার বেলা শেখ সাহেব আপনার তো বাড়ি দিবেন কি, আমার তো একটা ডিউটি আছে, কি আমি চুনারগড় পড়াই বললাম আমিও আপনার সাথে যাব। উনি বুখারী শরীফ পড়াইতেন, আমি বসে শুনতাম। প্রথম বছরের ছাত্র আমার এক ভাতিজা মৌলানা আব্দুল্লাহ। তা আমি বললাম যে হুজুর আমার একটা তামান্না পুরা হয়েছে, বুখারী শরীফ এখানে খোলা হয়েছে। প্রথম বছরে আজ থেকে 20 বছর আগে আমি সেই সময়ে 6000 টাকা দিয়ে একটা গরু কিনে বুখারী শরীফের খতম করেছি। গহরপুরি বললেন দেখো দিল যার, উনি বুখারীর জন্য চিৎকার করছেন, আমার গহরপুর দিয়ে বলছেন। দিগল বাগিনী বললেন দেখো উনি আজকে গরু জবাই কইরা বুখারী শরীফের অনুষ্ঠান করছেন, এটা তার দিলের দিলের। আল্লাহ পাকে লাখ শুকর। আইজো বলছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত পাইলে নিয়ামতের কদর করো, আরো বাড়াই দিব আমি। এই দিলালপুরবাসী এলাকাবাসী আপনারা ভাই দুনিয়ার নাম দাম অনেকে করতে পারে। আমি গতকাল আগের রাত্রে ইসলামপুর দারুল হাদিস মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলনে আমাকে ওনারা ডক্টর মুস্তাক সাহেব আরো বড় বড় ময়মনসিংহের হাফিজ জি হুজুরে দাওয়াত করছেন। উনি অসুস্থ মানুষ, আসতে পারেন নাই। উনি আমার কাছে আব্দুল হক সাহেব দিয়ে ফোন করাইছেন, আমি তো দাওয়াত রেখেছিলাম, আমি অসুস্থ, আপনি একটু ফোন করে বলে দেন ফির সাহেবরে উনি যেন আমার জন্য দোয়া করেন। এখানে একটা কলেজ করছেন শফিকুল ইসলাম, হাজি শফিকুল ইসলাম কাজী সাহেব, উনার ছেলে কাজী রফিকুল ইসলাম। উনি আব্বারে বললেন আব্বা কলেজ তো করছেন, দিনের কিছু কাজ করি। এখানে একটা মাদ্রাসা করলেন, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, মাশাআল্লাহ হেফজখানা। 120 জন ছাত্ররে গত রাত্রের আগের রাত্রে আমি দস্তারবন্দি করছি। কাজী সাহেব বৈশা রইলেন, বললেন হুজুর খালি শুনতাম হাটাদারিতে বেশি ছাত্রদের পাগড়ি দেওয়া হয়, অমুক কানে তমুক কানে দেওয়া হয়। আজ দেখলাম আপনাদের পাগড়ি বানলেন, আল্লাহ সবরে কবুল করুন। আপনাদের এখানে মাত্র গুটে কয়েকজন ছাত্র, আল্লাহ পাক কবুল করুক। আমি আজকে বলছি আপনারা একজন সভাপতি হয়েছিলেন, দিলওয়ালা মালওয়ালা সবওয়ালা, কিন্তু আমরা হইতে পারছি না এইরকম পরিবেশ। আল্লাহ পাকে লাখ শুকর। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাদারি বিশ্ববিদ্যালয়ের উস্তাদ শেখ আহমদ সাহেব, উনি বয়সে আমাদের বড় না, বড় মাদ্রাসায় পড়ান, আল্লাহ ওনারা বড় করে নিছে। উনি খতমে বুখারী করছেন মাগরিবের পরে। আমি আজকে বলছি আপনাদের দপ্তরে বসে আগামী বছর খতমে বুখারী হবে রাত 10টায়, খতমে বুখারী করাইবেন আপনাদের মাদ্রাসার যে হুজুররা পড়ান, এই শেখুল হাদিসরা পড়াইবেন। আমার চুনারুঘাটে প্রথম বছর গহরপুরি আসছিলেন, তারপরে আর আমরা কেউ আনি নাই। আমরা চুনারুঘাটের যিনি শেখুল হাদিস উনি পড়ান, উনি ইনশাআল্লাহ সবক শেষ করেন। আমরা দোয়া ছড়ি।